যে আমি আর শুনতে পাচ্ছি না সখী। ও কি আর তাহলে আসবে না? আসবে সই আসবে, তুই এখানে একটু বস, আমি একটু ঘুরে আসি। মালা, মালা, তুমি এখানে? বন্ধু, তোমাকে ছাড়া আমাদের কিছুই ভালো লাগে না। মালা, তুমি এখানে? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না? সেই কখন থেকে এখানে এসে বসে রয়েছি, তুমি এত দেরি করলে কেন? ফুল তুল গো গোহরি কান্না আওলা মাতার এসো। আচ্ছা আচ্ছা, হেই ফুল তুল শুন গোহরি কান্না আওলা মাতার এসো। ফুলের গন্ধে মোহন আনন্দে পাগল করলে এসো গো কন্যা, পাগল করলে এসো। এই আসো বন্ধু, বস কুহলে, খাও না বাটার পাহাড়। আসো বন্ধু, বস কুলে, খাও না বাটার পাহাড়। হাসি মুখে করুণা কথা জুহুরাইব রাহানো গো বন্ধু, জুহুরাইতাম তুমি হলে ঘাটের তোহরি, আমি তোমার মাহাজি। তাই নাকি? এই তুমি হইলে ঘাটের তোহরি, আমি তোমার মাহাজি। পূজার বেলা করবা দিব মনে আশা, জাগে গো কন্যা মনে আশা জাগে। তাহারা গাছি পুহুরছে
তাহারা গাছে পুহরছে বন্ধু কত রকম ফুল। গো বন্ধু পৃথিবী যে আহাটা আমার মোহনের রাজা আমি তোমার রানী। তাই নাকি? তুমি আমার মোহনের রাজা আমি তোমার রানী। সারা জীবন রেখো বন্ধু তোমারই না কাছে গো বন্ধু তোমারই না কাছে। এই বন্ধু মালা, অনেক কথা তো হলো, তবে একটি কথা বলবো। হ্যাঁ মালা, তোমার কথা শোনার জন্য অপেক্ষায় আছি। ইস, সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই মালা, আমি আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। সত্যি? হ্যাঁ মালা। বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধু, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয়। শোনো, ভালোবাসা কখনো জোর করে হয় না, হৃদয়ের মিলনে ভালোবাসা হয়, কি বলেন? হ্যাঁ হ্যাঁ। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া।
এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। হৃদয়ে তোমার আমি বসতি গড়ি, মনে চাই চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। হৃদয়ে তোমার আমি বসতি গড়ি, মনে চাই চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। এ তো প্রেম নয়, ফুলের বাগান। এ তো প্রেম নয়, ফুলের বাগান। তুমি ফুলের তোড়া, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। ছোট্ট জীবন এত বড় প্রেম, ফুরাবে না এ জীবনে জানি। ওপারে গিয়ে যেন আবারও আমি তোমাকে নেব কাছে টানি। ছোট্ট জীবন এত বড় প্রেম, ফুরাবে না এ জীবনে জানি। ওপারে গিয়ে যেন আবারও আমি তোমাকে নেব কাছে টানি। এ তো প্রেম নয়, পান্থ পাতা। এ তো প্রেম নয়, পান্থ পাতা। তুমি ফুলের তোড়া, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই
একই খসরু, আবার তুমি এখানে এসেছো? রাজকুমারী ওই জীবন সঙ্গীকে বন্দী হতে করতে এখানে বাধ্য করেছে সুন্দরী মালা। চুপ কর শয়তান! আমাকে বন্দি করার পূর্বে আমি তোকে বন্দি করে আমি আমার বাবা ওই পাহাড়িয়া সর্দারের কাছে তোমাকে নিয়ে যাব। ওই সামান্য চাষার ছেলে তাস তো আমরা দেখছি। ওই তবে শয়তান মানে আর যদি কোনো অস্ত্র থাকতো তাহলে আমি ওকে বুঝিয়ে দিতাম এই পশুদের গায়েও এখনো শক্তি আছে। হ্যাঁ আলিয়া, এই অস্ত্র খানা দিয়ে বুঝিয়ে দিয়েছ চাষাদের গায়েও এখনো শক্তি আছে। আয় তোমার দস্যু! এবার এবার কে তোমাকে রক্ষা করবে? আমি ইচ্ছে করলে এখন আমার হাতের অস্ত্রখানা আমি তোর মুখে বসে যেতে পারি। আমি আসিরে শয়তান, এ অস্ত্র ফেলে দে বলছি, নইলে কিন্তু গুলি ফুটে যাবে। আবার বুঝেন না দুশ্মন, ওই বেড়াটার শাস্তি কোনো কথা কঠিন। কোন সাহসে রাজকন্যার সাথে প্রেম করতে এসেছিলে? সরে যাও বলা। আজ আমি বিজয় চাষার বাচ্চা দেহটাকে কত বিখ্যাত করে দিত। চাষার বাচ্চা শোনো সেনাপতি বলি যে তো মারি। চাষার বাচ্চাটাকে মালা, তুমি মালা না, তোমার কোনো কথায় আমি শুনবো না। বন্দি করে চাষার বাচ্চাটাকে। এই পা দুটো বাড়িয়ে দে শয়তান, এ দুধ ছাই, মানে হাত দুটো বাড়িয়ে দে লম্পট। বন্ধু বন্ধু কেঁদো না মালা। আমাদের ভালোবাসা যদি চির সত্য হয়ে থাকে তাহলে পৃথিবীর এমন কোন কারাগার নেই আমাকে আটকে রাখে। যেমন করে হোক তোমার ভালোবাসাটা নিয়ে চলো। মালা তবেও আবার বুঝে নাও, চাষার বাচ্চা শাস্তিগত ভয়ঙ্কর।
তবে তুমি শুনে রাখো সেনাপতি মশাই, এই মালার বুকে যতদিন প্রাণ থাকবে তোমার মতো সেনা কেন পৃথিবীর এমন কোনো শক্তি নেই এই মালার বুক থেকে তার ভালোবাসাকে কেড়ে নিবে। কেড়ে নিতে আসলে তোমার মতো শত্রুকে আমার এই পাঁচু তলাতে বাড়িয়ে চাপড়ে উঠে চুপ দেবো। করে বলে আমিও দেখে নিতে চাই কোথাকার জল কোথাকার গিয়ে দাঁড়ায়। কি হলো রাজকন্যা, চিৎকার করছো কেন? বন্ধুকে যে ওই সেনাপতি ধরে নিয়ে গিয়েছে। মতিকে বন্দি করে নিয়ে গেছে? এত বড় সাহস সেনাপতি খসরুর! তুমি কিছু ভেবো না মা, যেমন আমি বেঁচে থাকতে মতির গায়ে একটা কাঁটার আঁচড় পর্যন্ত পড়তে দিব না। কারো সাধ্য হবে না মতিকে কারাগারে আটকে রাখবে। যেমন করে হোক মতিকে উদ্ধার করে আনবো ইনশাল্লাহ। ওগো খোদা দয়াময়, হে তুমি কি করলে? তুমি আমার কাছ থেকে আমার বন্ধুকে দূরে সরিয়ে দিলে খোদা। তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। কি করে কন্যা সন্তান রে, কেন কেন সেই জ্বালা যন্ত্রণা আর কিছুতেই সহ্য করতে পারছি না। ওই যে আমরা লম্পটের বাচ্চাটাকে বেঁধে নিয়ে এসেছি। যুবরাজ, তোমার পরিচয়? আমার নাম মতি, পিতা হলো পাহাড়িয়া সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ শুনেছি তাকে সত্য? সত্য জনাব। অসম্ভব! চাষার ছেলে হয়ে তুমি রাজকন্যা মালার সাথে ভালোবাসতে চাও? কোন সাহসে? আমার অপরাধ আপনি ক্ষমা করেন মহারাজ। আমি তো একা ভালোবাসতে আসিনি, মালা আমাকে ভালোবাসে, তাই আমি মালাকেও ভালোবাসি মহারাজ। চুপ করে যুবক। আপনি আগে শাস্তি দেবেন, আহত দেন। তুমি জানো যুবক, এর পরিণাম শাস্তির কত ভয়ঙ্কর? জানি জাহাপনা। যদি আমি আপনার বিচারে কোনো অন্যায় করে থাকি তাহলে আপনার যে কোনো আদেশ আমি মাথা পেতে নেব। আর সহ্য হচ্ছে না আমরা। আপনি আদেশ দেন এই বাদবের বাচ্চাটাকে চাপকে অদ্ভুতে ছালে তুলে নেই। তাই করো খস্য, তাই করো। আমি আর সইতে পারছি না। এবার বুঝে না শয়তান, রাজকন্যাকে ভালোবাসার কত শাস্তি। আমাকে মারবেন না হুজুর। মারা মারা তো কেবল মাত্র সরু শেষ হতে যে অনেক বাকি। ओ की हुजूर है बिना दोष मारवे ना गो हुजूर मारवे नाया महार गो। আপনি আমাকে ক্ষমা করুন হুজুর।
বুঝে বেঁচে সর্বস্বা হয়া কি হুজুর बिना दूष मार ले हुजूर गो ओई हुजूर टकबे हर परो काल गो हमारी दाई बोलबे ना खोटा हया की हुजूर हुजूर बोले देना महार गो हुजूर बिना दूष मार ले हुजूर गो हुजूर टकबे हर परो काल गो हुजूर আপনাকে আকাশ ফেটে উড়ে কামাকে বাবা মারি ভাই বলবে না ফসো চালাও কি হুজুর আপনি আমাকে ক্ষমা করুন হুজুর আমি কি আর চাবুকের আঘাত সইতে পারছি না বন্ধ করো তোমার চাবক চতুরি চাবকের আঘাত তার হৃদয়ে দিয়েছ চতুরি চাবকের আঘাত আমার হৃদয়ে লেগে এসেছে আমি এর কিছুই বুঝতে পারলাম না তুমি তুমি বলে দাও খুদা এর কি রহস্য হতে পারে বন্ধ করো তোমার চাবক চাবকটা আমার শাহী কারাগারে নিয়ে বন্দি করে রাখো তারপর ওর বিচার করা হবে নিয়ে যাও খুশো তাই যাচ্ছি দেবরা আচ্ছা সর্বকে হাই খুদা তোমার লীলা বোঝা বড়ই কঠিন রানী জাহাপনা কই এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না জাহাপনা রানী কি হলো তোমার কাকে তুমি খুঁজছো মানে জাহাপনা আমি যে একজনের কণ্ঠ শুনতে পারলাম আমার মনে হচ্ছে সে যে আমার পরম চিনা তাই তো বলছি জাহাপনা আমি যাকে খুঁজছি কিন্তু এখানে এসে আমি তো তাকে পাচ্ছি না জাহাপনা ঠিকই বলছো রানী সে আমাকে বলছে মা মা গো একটিবার শুধু তুমি আমার কাছে এসো তাই তো আমি তার জন্য ছুটে এসেছি জাহাপনা তুমি ঠিকই বলেছো বেগম মালার প্রেমিক ছেলেটাকে শাস্তি দিচ্ছে কিন্তু পুতলি আঘাত ছিল আমার হৃদয়ে লেগে আসলো কি বলছেন
সেই ছেলের আঘাত, প্রতিটি আঘাত আপনার অঙ্গে এসে পড়েছে কেন জাবরা? আমি তো তাই ভাবছি। এর রহস্য কিছুই আমি বুঝতে পারলাম না রানী। তাকে আমি শাহী কারাগারে বন্দি করে রেখেছি। আমি যে কিছুই বুঝতে পারছি না ঝাপনা। সেই ছেলেকে শাস্তি দিলেন আপনি কেমন করে? আর তার জন্য আপনার মনটা কাঁদবে বা কেন ঝাপনা? তার জন্য যে আমার মনটা ব্যাকুল হয়ে উঠছে, আমি যে কিছুই বুঝতে পারছি না জাহাপুরা, কিছুই বুঝতে পারছি না। আমার তো সেই কথাই ভাবছি বেগম। জাহাপনা, আমার মনে হচ্ছে ওই পাহাড়ি সর্দার এদিকেই আসছে। ওকে আর শাস্তি না দিয়ে আপনি এই মুহূর্তে ওই পাহাড়ি সর্দারের হাতে ওই ছেলেকে তুলে দিন জাহাপনা। আমার লড়কাকে ফিরিয়ে দে রাজা, আমার লড়কাকে ফিরিয়ে দে। কে কে তুই? আমি পাহাড়ি আছি, মতি আমার লড়কা আছে। আমার লড়কাকে ফিরিয়ে দে রাজা, আমার লড়কাকে ফিরিয়ে দে। না দিবি তুই, আমি তুহার সামনে মাথা ঠুকে ঠুকে মরবো। অসম্ভব, তাকে মুক্তি দেওয়া যাবে না, কারণ আমার রাজবংশকে অপমান করেছে। নেহি নেহি রাজা, আমার লড়কা নির্দোষ আছে। আমার লড়কাকে ফিরিয়ে দে, আমার লড়কাকে জীবন ভিক্ষা দে রাজা। হ্যাঁ, আমি দিতে পারি এক শর্তে। বলো বলো কি শর্ত রাজা? আমি সব শর্ত মানিয়া লিবে। ঠিক আছে, তোর ছেলেকে এবার আমি মুক্ত করে দেব। তোমার ছেলে বলেও কোন জমানে আসতে পারবে না। ঠিক আছে, যদি আসে বাপ বেটা দোড়াকে একসাথে কাতল করবো। আমি রাজি আছি রাজা, আমি রাজি আছি। আমার লড়কাকে আমি শিকল দিয়া বাঁধিয়া রাখবো। বেশ, আমি তাকে মুক্ত করে দিলাম। এই কে আছিস, এইখানে পাঠিয়ে দে। যাও যুবক, তোমার পিতার অনুরোধে আজ তোমাকে আমি মুক্ত করে দিলাম। কিন্তু ভবিষ্যতে যদি কোন জমানে দেখতে পারি, তাহলে বাপ বেটা দোড়াকে একসাথে হত্যা করবো। হ্যাঁ বাপজি, তাই চলুন। আমি তোমার তাই চলো বাবাজান, তাই চলো। আমি করবো না, তাই চলো। একবার তো কন্যা মালাকে বিবাদের ইচ্ছা প্রকাশ করি, এতে আনের কোন অনুমতি আছে? এ তো অনেক আনন্দের কথা যাব না, তবে আপনার নিকট আমার একটা বহুদিনের আকাঙ্ক্ষিত আর্জি ছিল, যাব না। বেশ, বলুন কি সেই আর্জি? যাব না, আমার ইচ্ছে ছিল আপনার একমাত্র কন্যা শাহজাদি মালার সঙ্গে আমার একমাত্র পুত্র কৃষ্ণ এবং আপনার শিবশালার সঙ্গে শাদি দিতে। আপনার কথা আমি অসীম প্রশংসত। তাছাড়া খসুর সাথে মালা বেঁধে দেওয়া উপযুক্ত পাটে। তাহলে আপনার অনুমতি পেলে আমি সেই সাধি মুবারকের ব্যবস্থা করতে পারি জনাব। কিন্তু আপনারা তো সবাই জানেন আমার বংশের রেওয়াজ কন্যাকে স্বয়ম্বর বিয়ে দেওয়া, তাই মালার বিয়ে সেইভাবেই হবে। আপনার উত্তমই প্রস্তাবে যাব না, কারণ মালার কসরুর মাঝে
দুজনকে ভেসি প্রেমী ভালোবাসা দিয়ে জমিয়েছে। স্বয়ম্বর সভাতে সমাধান হবে। আপনি রাজ্যময় ঘোষণা করে দেন। আগামী মঙ্গলবার বিয়ের দিন ধার্য করলাম। তাই হবে জনাব, আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে দেবো। বেশ, বন্ধু, তোমাকে যে আমি কোথাও খুঁজে পেলাম না। আজ আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় যাব, কি করিব, ও হাই গো পাহিনা পথে দিশা, ও গো পাহিনা পথের দিশা। কেমনে বা দিব আমি, হায়রে বন্ধু রে রিয়া, ও গো বন্ধু রে জীবন যৌবন সবই দিলাম, হাই গো বন্ধু রে সুপিয়া, ও হাই রে বন্ধু রে সুপিয়া। কোথায় আছো প্রাণীর বন্ধু, বন্ধু এসো নাচো লিয়া, ও বন্ধু এসো নাচো লিয়া। সই সই, তুমি কাঁদছো কেন? বলো বলো, তোমার কি হয়েছে? সখী, যেমন করে হোক আজ যে তোমাকে আমার বন্ধুর বাড়িতে যেতে হবে। কিন্তু কেমন করে আমি একা যাব সই? কোনো কিন্তু নয় বন্ধু, তুমি যদি আমার বন্ধুর কাছে না যাও
তাহলে যে আমি আত্মহত্যা করব। এসব কথা বলিস না সই। আমি ঠিকই বলছি সই। বন্ধু, বন্ধুকে যদি এই জীবনে না পাই সই, আমি কার কাছে গিয়ে থাকবো সই? সে যে আমার সই, যেমন করি হোক আমার আমার যেতেই হবে। আমার সইয়ের মুখের হাসি ফুটাতে আমাকে যে একটু কষ্ট করতেই হবে। ওগো খোদা, তুমি এই দুঃখিনীর সহায় থেকো খোদা, তুমি এই দুঃখিনীর সহায় থেকো। তুমি আবার কেন এসেছো এখানে? আসতে বাধা কি মালা? কারণ আর মাত্র 7 দিন বাদে তবে যে হবে আমার। সাবধান সেনাপতি, যদি আর একবার এই কথা উচ্চারণ করো আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। এত বড় দেব তবে তুমিও মনে রেখা মেলে এই সময় যদি আমার কণ্ঠে বার মালো না দিতে পারো তাহলে আমিও যে তোমাকে সুখের সংসার করতে দেবে না। আর তুমি শুনে রাখো সেনাপতি, এই মালা যতদিন বেঁচে থাকবে তোমার মতো কুকুরের গলায় কখনো মালা পরাবে না। ঠিক আছে সুন্দরী মালা, আমিও দেখে নিতে চাই তোমার কত বড় দেমক। হাই খুদা, এখন আমি কি করি? বাবুজি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে, আমি কেমন করে মালার সাথে সাক্ষাৎ করি? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। আমি যে কিছুই বুঝতে পারছি না, মালা আমাকে ছেড়ে কেমন করে থাকবে? আমি যে মালাকে ছাড়া বাঁচতে পারবো না। ওগো খুদা মেহেরবান, তুমি আমাকে বলে দাও। ভাইয়া, ভাইয়া, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বন খুঁজে এলাম। কেন কেন লাইলা? ভাইয়া, তুমি দিনরাত কি যেন চিন্তা করো। তাহা তুমি বুঝবে না লাইলা, আমার হৃদয়ে যে কিসের ব্যথা তা তোমাকে কিছুতেই আমি বলে বোঝাতে পারবো না। যা, এবার তুই ঘরে যা। না ভাইয়া, আমি যাব না। চলো আমরা ওই বন থেকে একটি হরিণ শিকার করে আসি ভাইয়া। আজ বহুদিন হলো আমরা হরিণ শিকারে যাই না। চলো না ভাইয়া। না লাইলা, অন্য একদিন তোকে নিয়ে আমি শিকারে যাব। আজ আমার মনটা ভীষণ ভালো নেই। কি যে বলো না ভাইয়া, আমি তোমার কাছে আসলে তোমার মন ভালো নেই? ঠিক আছে, তুমি যখন যাবে না তখন আমি একাই যাব। লাইলা, তুমি যে কি জন্য আমার কাছে ছুটে আসো তা আমি ভালো করে জানি। তাই তো তোমার কাছ থেকে আমি দূরে থাকতে চাই। মতি ভাই, এই নিন আপনার চিঠি। কে দিয়েছে? মালা। মালা? এই দেখি কি লিখেছে। বন্ধু, আগামী মঙ্গলবার আমার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। তাই যেমন করেই হোক সেই স্বয়ম্বর সভায় তোমাকে আসতেই হবে। আমি যে তোমার কণ্ঠে বরমাল্য পরিয়ে দেব,
আর যদি না আসো তাহলে মৃত্যু হবে আমার একমাত্র পথ। ইতি মালা না। আমি কেমন করে যাব আলেয়া? ভাবছি যে আমার কোথাও যেতে নিষেধ করে দিয়েছে। তবুও যে তোমাকে যেতেই হবে মতি ভাই। তাছাড়া মালা কাউকে তার বিয়ের বরমাল্য কারো গলায় পরাবে না। তবু কোনো কিন্তু নয়, যেতে তোমাকে হবেই। কেমন করে যাব কাকা? আমরা চাষা, কোথায় পাবো আমরা রাজ পোশাক? এসো আমার সঙ্গে, আমি তোমাকে রাজ পোশাকে সাজিয়ে দিব। বেশ, তাই চলো কাকা, আমিও যে সেই স্বয়ম্বর সবাই যেতে চাই। হ্যাঁ মতি, তোমাকে যেতেই হবে। হে এবার এবার যে আমাকেও পালাতে হবে। আজ পেয়েছি যখন যাবে কোথায়? এসো ওই গাছটার ছায়ায় বসে কিছু মনের কথা বলি। আহ ছাড়ো, আমি যাব না তোমার সাথে। আহা, এ দুষ কি তাতে? জানতে চাই তুমি আমার পিছন পিছন এখানে এসেছো কেন? এ আলে আগো এ কি কমু? এ তোমারে না দেখলে এই দুইটা মনের কথা কইতে আইছি। আমি কিন্তু কারোর সাথে মনের কথা কই না। এ তুমি না কইলে কি হইব? এ আমি কইমু। আচ্ছা কও, ওই আম গাছটার সাথে তুমি তোমার মনের কথা কও, আমি যাই। আরে 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 আরে, এ চলে যাচ্ছ যে? এমন ভাষানি কেন তুমি? এ আমি তোমারে এত ভালোবাসি। আমি কিন্তু কাউকে ভালোবাসি না। আরে রাজকুমারী ভালোবাসে ওই মাঠের চাষা শুক্রাডারে। আর আমি হইলাম কিনা এই সেনাপতির খাস চামচা। আর তুমি কেনা আমার কোনো কথাই শুনতাছ না। কইতে পারো না আমি কি কানে তালা দিয়ে রাখছি নাকি? আরে শুনো, আরে রাগ কইরো না, তুমি বেজার হইও না। এই প্রেমের পাগল মন্টু রে সাইরা যাইও না। তুমি রাগ কইরো না, তুমি বেজার হইও না। এই প্রেমের পাগল মন্টু রে সাইরা যাইও না। তুমি রাগ কইরো না, তুমি বেজার হইও না। আমি রাগ করব না, তুমি বুইলা যাইও না। ভালোবাসায় গো বন্ধু সাইরা যাইও না। তুমি রাগ কইরো না, তুমি বেজার হইও না। এই প্রেমের পাগল মন্টু রে সাইরা যাইও না। আরে পীড়িতের বানে মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। পীড়িতের বান মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে। পীড়িতের বান মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে।
মানিক তুমি আমার জানেরই জান তুমি যে আমার চন্দ্র তারা তুমি আমার পূর্ণিমার চাঁদ তুমি যে আমার বুকের মানিক তুমি আমার জানেরই জান অল্প বয়সে কাছে বসা আমায় প্রেম শিখিয়েছো অল্প বয়সে কাছে বসা আমায় প্রেম শিখিয়েছো তো চোখের ইশারাতে আমার মনটা কেড়ে নিয়েছো পীড়িতের বান মাইরায় আমার পাগল করে দিয়েছো এ ছোরে চোখের ইশারাতে আমায় পাগল করে দিয়েছে এ দাদা গো এইটাই তো বিয়া বাড়ি। ও দাদা সুন্দরে কিনে গলায় মালা না দিয়ে আমার গলায় দিও। এইখানে বেটারা চুপ কর এখনই সভা আরম্ভ হবে দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু এখনই স্বয়ম্বর সভার কাজ শুরু হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে সকলে বসে যান ফুলের মালা হাতে নিয়ে দরবারে তশরিফ আনছেন দাদা গো এ দেখছি তো একেবারে হুড়ফড়ি যেন বীর পুরুষদের মধ্যে কে যাকে তোমার পছন্দ হয় তার গলায় বরমল্ল দিয়ে তোমার স্বামী স্ত্রী গ্রহণ করে নাও ঈশাবাতি ঈশিয়ামা কেমন কেমন লাগে গো কেমন কেমন লাগে ঈশাবাতি ঈশিয়ামা কেমন কেমন লাগে গো কেমন কেমন লাগে কার গলাতে দেব মালা ভয়ে পরাণ কাঁপে গো ভয়ে পরাণ কাঁপে
হচ্ছে, কারো কোনো কথা চলবে না। আমি আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। মালা যে রূপনগরের শাহজালাল গলায় বড় মাল্লা দিয়েছে, তাকে যেমন সন্দেহ হচ্ছে যে আমার মন বলছে রূপনগরের শাহজাদা নয়, বলে কে সে? সত্য বিষয় ওই চাষার বাচ্চা, চাষর ছেলে। না না না, আমি আর শুনতে চাই না। হাজির করো রাজ দরবারে। ওই গাছিস মালার বাবির দরকে রাজ দরবারে পাঠিয়ে দাও। যুবক, সত্যি কি তুমি রূপনগরের শাহজাদা? হঠাৎই প্রশ্ন কেন জাহাপনা? কারণ আছে, প্রমাণ দাও। ওই দেখুন মহারাজ, সত্য বিষয় চাষার ছেলেটা। প্রতারক, শয়তান, তুই ভেবেছিস আমার চোখ উতলু দিয়ে মালককে নিয়ে পালিয়ে যাবে? না না, এবার বুঝতে পারবে প্রতারকের শাস্তি কত ভয়ঙ্কর। আদেশ করুন জাহেবরে। চাবুকের আগতে চালাও চাবুক। পালি চাষার বাচ্চা, কাল শেষে মালের সাথে প্রেম করতে এসেছিলে, আবার বুঝলে রাজকন্যার সাথে প্রেম করে কত মজা। আমি যে আর সইতে পারছি না, সইতে যে তোকে হবে চাষার বাচ্চা। আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আপনাকে এমনই ভাবে আমাকে আর চাবুক মারবেন না। আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। চাষার বাচ্চা, কোন সাহস কন্যার সাথে প্রেম করতে এসেছিলে? প্রহরী, জল্লাদকে এখানে পাঠিয়ে দে। মেরো নারাজ তোর রে আগা অনুতাপে কষাগাতে, অনুতাপের কষাগাতে জরবে আখি পাত। মেরো নারাজ, মেরো আপন জনকে। চাষার বাচ্চা, ওই সাহস কন্যার সাথে প্রেম করতে এসেছে। আপন রক্ত জোরে পড়লে, আপন রক্ত জোরে পড়লে চিনিবে রে তুই তখন তারে। মেরো রাজন, মেরো না আপন জনকে। চাষার বাচ্চা,
রক্ত জোরে পড়লে আপন রক্ত জোরে পড়লে চিনিবে রে তুই তখন তারে হায় হায় করে কাঁদবি শেষে হায় হায় করে কাঁদবি শেষে করবি রে আরে ছোড়ার মেরো না রাজন মেরো না আপন জনকে মেরো না রাজন চলে আদেশ করুন মহারাজ এই শাসার বাচ্চাটাকে ওই দক্ষিণ শাসার নিয়ে তাকে হত্যা করে তাজ রক্ত এনে আমাকে দিবে উপায় কুমার আমার मेरो नामे रोना जल्लाद गो मेरो नाया महरे गो प्रहाने जल्लाद जल्लाद गोया बेन पर कहले गो प्रहाने जल्लाद जल्लाद गोया दौरी पहाये पोहरी गो मुक्ति देना मारे गो प्रहाने हुजूर गया आकाश पदे बृष्टि बलबे আমার পিতা শুনলে কথা গো বাজবে নাচি বহনে গো প্রাণের হুজুর হুজুর গোয়া আপনি আমাকে ক্ষমা করুন হুজুর আপনি আমাকে ক্ষমা করুন একটু দয়া করেন গো হুজুর বাঁচে নাচি বহনে গো প্রাণের হুজুর হুজুর গোয়া আমার আপনি আমাকে ক্ষমা করুন আপনি দয়া না করিলে গো
হুজুর হুজুর বর্ষার হুকুম আজ আমার পালন রাখো রাখো জল্লাদ, ওকে হত্যা করো না জল্লাদ। মালা সরে যায় এখান থেকে, অলঙ্কিনী সরে যা বলছি। না, জল্লাদ হত্যা করো কে? হাই গো মেরো নামি রোনা জল্লাদ মেরো নাশা মেরি সবই হাই গো মেরো নামি রোনা জল্লাদ আমার স্বামী। না জল্লাদ, আমি তোমার পায়ে পড়ছি জল্লাদ, তুমি আমার স্বামীকে মেরো না। স্বামী বিনে এই পৃথিবী আমার কেহ আছে গো, আমার কেহ আমার জন্য দুঃখ করো না। হাই গো হাতি ধরি পায়ে পরি ছিড়ে দাও স্বামী। স্বামী স্বামী না স্বামী, ওগো জল্লাদ, আমি তোমার পায়ে ধরে বলছি আজ তোমাকে আমার হত্যা করতে না। ছেলে থেকে সরে যা বলছি। মালা পিতা পিতা গো, আমার স্বামীকে হত্যা করার আগে আপনি আমাকে হত্যা করুন পিতা, তবুও আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। কখনো ক্ষমা দেবে না, চলে আয় বলছি। চলে আয় বলছি। হাই গো শোনো শোনো ও হে পিতা, বলি যে তো মারি স্বামী বিনে এ আবাগে আর তো কেহ নাই রে, আর তো কেহ নাই। ও পিতা পিতা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, না না না, হাই গো দয়া করু ও হে পিতা, দয়া করু মোরে স্বামী স্বামী। আকাশ ছেড়ে বৃষ্টির পানি বলছে, আমার জয় বলবে না। স্বামী ছাড়া এ জীবনে বাজব কেমন করি গো, ও
কেমন খুন। মালা চলে আয় মালা। মালা স্বামী, মালা স্বামী, আমার স্বামী, স্বামী, স্বামী। মালা জায়গারি রানী স্বামী, ও স্বামী, যাই তোমারি ছিরি স্বামী। জায়গারি রহনিরু স্বামী, ও স্বামী, যাই তোমারি ছিরি স্বামী, স্বামী, আমার স্বামী। মালা মালা যাইও না স্বামী, স্বামী, যাইও না রে মালা মালা যাইও না স্বামী, স্বামী। স্বামী, আমার স্বামী, আমার প্রাণের মালা, তুমি চলে গেলে আমি কেমন করে বেঁচে থাকবো মালা? আমি কেমন করে বাঁচবো? বিদায়ের কালে রেখে যাই সবই, ব্যথা ভরা আখি জল, ও স্বামী, ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যাই সবই, ব্যথা বড় আখি জল, ও স্বামী, ব্যথা বড় আখি জল। বিদায়ের কালে তুই ভেবেছিলে যশোর বাচ্চা আমার চোখে ধুলো দিয়ে মালাকে নিয়ে পালিয়ে যাবে? এবার বল, এবার বোঝে তোর শালাকির শাস্তি কত কঠিন
পালিয়ে যাব কেন? মালা যে আমার বিবাহিতা স্ত্রী। বিবাহিতা স্ত্রী আমার তোর বিবাহ সাতটা চিরতরে মেটিয়ে দিচ্ছি। চলো আমি আছি, তোর আর কুছ ভয় না আছে রে বেটা। আমি এসেছি, আমি এসেছি, বাপজি তোর আর কুছ ভয় নাই আছে রে বেটা। আমি তো হাই রক্ষা করিব রে বেটা। এখন থেকে ওই শাড়িটা যদি নেহি নেহি, আমার বেটাকে বনে এনে হত্যা করতেছে, আজ জেলে দিয়েছিস রে। সামান্য একটা জঙ্গলের আইতা দেখা ইহাই কিসপা আমার মার দিলে আজ জেলে দিয়েছিস, আমার বেটাকু হত্যা করতে চেয়েছিস। আমি আজ তোকে হত্যা করব, বুঝিয়ে দিব যে জঙ্গলিদের উপর হাত তুললে নিজের জীবন দিয়ে তা প্রায়শ্চিত্ত করতে হয়। ওই তবে শয়তান, দেখি কে কাকে হত্যা করে। আমার কে তোমাকে রক্ষা করবে জলদি? আমি রক্ষা করব। তাহলে যে তোমাকে করতে হবে। মরার ভয় আমি করি না। এবার সাহস থাকে আমার সঙ্গে অস্ত্র ধর। বেশ, আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত, দেখি কে কাকে হত্যা করে। এবার আমরা মুক্ত। চলো অমথি, চলো সর্দার। বেশ চলো। তাই চলো।